আপনারা স্ক্রিনে যে শসার চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলোর বয়স আজকে 31 দিন। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন, আমি ডিসেম্বর মাসের 22 তারিখে বীজটা বপন করছিলাম, আর আজকে জানুয়ারি মাসের 23 তারিখ। দেখেন গাছগুলো কিন্তু একেবারে সবুজ বর্ণ ধারণ করে আছে, পাশাপাশি গাছের গ্রোথও কিন্তু মোটামুটি খুবই ভালো। আমি 6 নম্বর স্প্রে এখানে করব। একটা গাছে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই দেখেন এই গাছটা, এটা হলো আমার তুষারা জাতের একটা শসা মনে করেন। তো এই গাছটা একটু লক্ষ্য করে দেখেন, একটা পাতায় এই মাঝখানে পুড়ে মতন গেছে, বুঝছেন? এই রোগটার নাম হলো আর্লি ব্লাইট। আপনারা যদি এই সমস্যাটায় পড়েন তাহলে কি করবেন, আপনাদের গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে, তখন অনেক কৃষক ভাই এই সমস্যার ভিতরে পড়বে। এটা একটা স্বাভাবিক বিষয়, যেহেতু এখন অনেক কুয়াশা পড়ছে, কিন্তু আবার নতুন করে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আর কুয়াশা যখন পড়ে তখনই কিন্তু এই ছত্রাকগুলোর আক্রমণ আপনার ক্ষেত্রে বেশি দেখা দিবে। তো তখন আপনারা কি করবেন, তখন আপনারা অবশ্যই কপার জনিত ছত্রাকনাশক, সেটা কপার অক্সোক্লোরাইড হতে পারে বা কপার হাইড্রোক্সাইড হতে পারে, যে কোনো কপার জাতীয় ছত্রাকনাশক কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, বুঝছেন? যারা আপনারা শসা চাষ নিয়ে চিন্তিত আছেন, কখন কোনটা ব্যবহার করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। আশা করি আপনারা সুন্দর একটি গাইডলাইন পাবেন শসা চাষ সম্পর্কে। তো আজকে আমি এখানে কপার অক্সোক্লোরাইডের একটা ছত্রাকনাশক ব্যবহার করব, পাশাপাশি সাদামাছির পাউডার দেব এবং তরল হিসেবে একটা কীটনাশক ব্যবহার করব। তো চলুন দেখে আসা যাক। এখন আমি যে এটা ব্যবহার করছি বলে যে আপনাদের এটাই ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু কেমন না, আমি বারবারই বলি, আপনারা সবসময় গ্রুপটা মিলাই নেবেন, বুঝছেন? এটা হলো কপার অক্সোক্লোরাইড, আপনারা কপার হাইড্রোক্সাইড পাবেন। কপার জনিত যে সকল ছত্রাকনাশক আছে সেগুলো ব্যবহার করলেই হবে। তো আমি এটা পরিমাণ মতন দিয়ে দিলাম। পাশাপাশি আমি সাদামাছির জন্য একটা পাউডার দেবো, সেটা হলো রেসিম। আমি আগের ভিডিওতেও কিন্তু বা আগের স্প্রেতেও কিন্তু আমি এই রেসিমটা দিছিলাম, বুঝছেন? তো পরিমাণ মতো রেসিমটা দিয়ে দেবো। সবসময় আপনারা যখনই স্প্রে করবেন না কেন, সাথে একটু সাদামাছি অথবা একটু মাকড় মিক্সড করে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের যে ফসলটা আছে বা গাছগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুরক্ষিত থাকবে, বুঝছেন? তরল হিসেবে ব্যবহার করবো টাপগড়, এর গ্রুপটা হলো ডায়মন্ড থয়েট। আপনারা চাইলে অ্যাবামাকটিন গ্রুপেরও যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, আদার্স যে সকল গ্রুপের কীটনাশক আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি 20 মিলি ব্যবহার করব। এই টাপগড়টা ব্যবহার করার মেন কারণ হলো, এই টাপগড়টা ব্যবহার করলে মনে করেন অনেক গ্যাস কয় আর কি, আর এই গ্যাসের কারণে কিন্তু বিভিন্ন রকম পোকায় গাছের ধারের কাছেও যাবে না, বুঝছেন? তো আপনারা চাইলে টাপগড়ও কিন্তু ব্যবহার করতে পারেন, মোটামুটি খুব ভালো একটা কীটনাশক। আপনার গাছ যখন ছোট থাকবে তখন গেটগোর জন্য, কিন্তু আপনাদের গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনাদের এর চাইতেও উন্নত মানের কীটনাশকগুলো ব্যবহার করতে হবে, বুঝছেন?